নমস্কার বন্ধুরা, শ্রী শ্রী গুরু মহারাজের লীলা কাহিনী আর একটা এপিসোড নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। এর আগে গুরু মহারাজের জন্ম কাহিনী আমরা কিছুটা হলেও শুনতে পেয়েছি। তার সম্বন্ধে এবার কিছু কিছু করে আমরা তার লীলা কাহিনী শ্রবণ করব। প্রথমেই তার কথা বলতে গেলে ভাবি কি বলবো। আমার মতো এই ক্ষুদ্র জীব ওই বিশাল বিস্তৃত অনন্ত মহাবিশ্বের স্বরূপ গুরু মহারাজের লীলা কাহিনী সম্পূর্ণরূপে বলা কারোর পক্ষে সম্ভব নয়। তাও কিছুটা বিন্দুস্বরূপ তুলে ধরার চেষ্টা করব আস্তে আস্তে প্রতিটা এপিসোডে। শ্রী গুরু মহারাজ সন্তানগণকে উপদেশের ছলে বলতেন, দেখ, আমার সঙ্গে ভাবের সম্বন্ধ। ভাব যার আছে সে যদি পৃথিবীর অপর প্রান্তেও থাকে তবু সে আমার কোলের মধ্যে আছে, আর যার ভাব নেই সে যদি আমার কোলের মধ্যে থাকে তথাপি আমি তাকে চিনিনি। এই ভাব অর্থাৎ ভক্তি, শ্রদ্ধা, প্রেম তিনি নিজেই তার লীলা কাহিনীর মাধ্যমে আমাদের মধ্যে জাগিয়ে তুলেছিলেন। যিনি কৃপা পাবার যোগ্য নয় তাকে অহেতুকী কৃপা করেছেন। যে তাকে চেনে না তিনি নিজেই তার কাছে ধরা দিয়েছেন। তার কাছে কেউ কোনো কদাচার ব্যক্তিও নিরাশ হয়ে ফেরেনি। তিনি সবাইকে আশ্রয় দিয়েছেন। তার কোলে যে ব্যক্তি ভাব এবং আকুতি ভরা হৃদয় নিয়ে তার কাছে গিয়েছেন সেই পেয়েছেন তার কৃপা। তিনি জন্মাবার পর তার মুখ থেকে প্রথম বাণী ওয়া ওয়া। এই কথাটা শুনে সাধক তুমি ভুল করিও না, ইহা ছিল ওম ওম উচ্চারণ। তিনি সকল সারের সারোত্তম, সমস্ত রসেরই শ্রেষ্ঠ স্ফূর্তি তারই মধ্যে। তিনি আসিয়াছেন আমাদের দুঃখ ঘুচাইতে, আমাদের ভালোবাসতে। এ যুগে তিনি আমাদের আরাধ্য, উপাস্য, ধ্যেয় এবং পূজ্য। একথা তিনিই বলে গিয়েছেন। তিনি ছোটবেলা হইতে মাত্র দুজনের কোলে যেতেন, তার মা এবং তার অন্যজন বাল্য বিধবা দিদি হেমাঙ্গিনী দেবী। তাহারই শ্রীমুখ থেকে কথিত ও বিবরণ থেকে তার শৈশব ও সাধনা সম্বন্ধে আমরা কিছু জানব। এর জন্ম পিঠাপিঠি, দিদির ডাকনাম বুড়ি। এই নামেই তিনি সকলের নিকট পরিচিতা। মাত্র 13 থেকে 14 বছর বয়সে বরমগঞ্জ গ্রামের দেবেন্দ্র বসুর সহিত তিনি পরিণীতা হন। কিন্তু বিবাহের 2-3 বৎসরের মধ্যেই স্বামীর অকাল বিয়োগ হয়। তারপর থেকে তিনি পিতৃগৃহেই অবস্থান করিতেছিলেন এবং আজীবন শুদ্ধাচার হইয়া বৈধব্য জীবন তথা ধর্ম পালন করিতে থাকেন। প্রকৃতপক্ষে ইনিও ছিলেন আবাল্য ও ব্রহ্মচারিণী। জন্মের পূর্বে আচার্যদেবের জননী প্রায়ই নানা দেব দেবীর স্বপ্ন দেখিতেন। একদিন জননী স্বপ্ন দেখেন যে স্বয়ং শিব যেন তার কোলে আসিয়া স্তন্যপান করিতেছেন। কিছুকালের মধ্যেই জননীর কোল আলো করে মাঘী পূর্ণিমা তিথিতে গোধূলি লগ্নে আবির্ভূত হন আচার্যদেব। আচার্যদেব শিশুকাল থেকেই তার মৎস্য মাংসাদিতে অরুচি। পিতামাতা শত চেষ্টাতেও খাওয়াতে পারতেন না। 10 থেকে 11 বছর বয়স পর্যন্ত আচার্যদেবের বস্ত্রাদি পরিধানে বিশেষ অভ্যস্ত ছিলেন না। তিনি যখন স্কুলে ভর্তি হইয়াছিলেন তখন এক বগলে বই ও স্লেট এবং অন্য বগলে কাপড় জড়সড় করিয়া নিয়া তিনি রওনা হইতেন। স্কুলের কাছাকাছি গিয়া কাপড়টি পরিতেন, আবার ছুটির পর বাড়ির কাছাকাছি আসিয়া আবার পরিধেয় বস্ত্রটি বগলে পুরিয়া গৃহে প্রবেশ করিতেন। বালক বিনোদ জননী বা ভগিনীকে দেখিয়া মুচকে একটু হাসিতেন। হাস্য যেমন ছিল তার মধুময়, বাক্যও ছিল তার তেমনি সংযত। বালক বিনোদের সহচর্য সবাই সর্বদা কাম্য করিত। ক্রমে দেখা গেল ছুটির পর বিনোদ আর পূর্বের ন্যায় একা বাড়ি ফেরেন না। তার পশ্চাতে একদল ছাত্র প্রত্যহ তাহাকে বাড়ি পর্যন্ত অনুসরণ করিত। অন্যান্য স্বভাবচঞ্চল বালকের ন্যায় তাহাকে সহপাঠী ও ক্রীড়া বন্ধুদিগকে নিয়া কদাচ হইচই করিতে শোনা যাইত না। বয়স বৃদ্ধির সাথে সাথে এই আচার্য ভাব তাহার মধ্যে অধিকতর বিকাশ লাভ করে।
আমার এই দিকটি তার মধ্যে বেশি আকর্ষণ করেছিল যে তিনি তার সাধনস্থল কোনো গুহা বা নির্জন স্থানকে বেছে নেয়নি, বরং মানুষের কোলাহল যেখানে সেখানেই তার প্রধান সাধনাস্থল ছিল। তার আশ্রমে কোনো ছুঁতমার্গ ছিল না, সবাই তার সমাধিবেদিতে গিয়ে মাথা ছোঁয়াতে পারতেন, এখনও পারেন, তার কৃপা লাভ করতে পারেন। এনাকে ভালো না বেশি কি থাকা যায়? এমন করুণাময় কে আর আছে? তিনিই এ যুগের শেষ এবং সর্বোত্তম ভগবান সদ্গুরু। এনার পরে আর কেহ আসে নাই, অর্থাৎ ইনিই আমাদের এ যুগের পরম আরাধ্য। আজ এ পর্যন্তই। গুরু মহারাজের আশীর্বাদ সকলের শিরে বর্ষিত হোক, গুরু মহারাজের কৃপা সকলের শিরে বর্ষিত হোক। আমরা প্রত্যেক এপিসোডে গুরু মহারাজের সারা জীবনে যত লীলা কাহিনী করেছে তার কিছুটা মাত্র তুলে ধরার চেষ্টা করব। হেমাঙ্গিনী দেবী এবং তার সন্ন্যাসীবৃন্দের মুখ থেকে, শ্রীমুখ থেকে তার কথা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।